আচ্ছা, নাম কি তোমার? জি স্যার, রাহা। ও আচ্ছা, ঠিক আছে। বলো তো তোমার কি কি সাবজেক্টের সমস্যা, আর কি সাবজেক্ট তুমি ভয় পাও সবচেয়ে বেশি? স্যার আসলে ম্যাথ আর ইংলিশ না অনেক বেশি ভয় পাই, কিন্তু তার চেয়েও বেশি ভয় পাই আসলে বাংলা সাবজেক্টটা। বাংলা? এটা কোনো ভয় পাওয়ার সাবজেক্ট হলো নাকি? এটা তো অনেক সহজ সাবজেক্ট, তার মধ্যে এটা আমাদের মাতৃভাষা। জি স্যার জানি, কিন্তু কি বলবো আসলে বাংলাটাই না বেশি ভয় পাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এসে পড়ছি, সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে ভালোভাবে পড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। জি স্যার। স্যার আগে আমরা আমাদের সিলেবাসটা একটু দেখো। আচ্ছা ঠিক আছে, একটু দেখো। এই যে আমাদের ফার্স্ট টার্মের জন্য হচ্ছে এইখান থেকে এইটুকু পর্যন্ত দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কলেজে গেছো আজকে? জি স্যার। আচ্ছা, বলো তো আমার সোনার বাংলার পরের লাইনটা কি? আমি তোমায় ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আসো এখন পড়ি আমরা। জি স্যার। আচ্ছা, তুমি সামনে দিয়ে এই ভাব সমস্যা পড়ে রাখবা। স্যার এটা ওই যে আলো বলে অন্ধকার, তুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি ভালো। সরি, আলো। আন্টি কোথায়? আন্টিকে দেখছি না যে। আম্মু তো পাশে বসে গেছে। ও আচ্ছা। আচ্ছা, কালকে যে পড়াটা দিয়েছিলাম ওটা মুখস্থ হয়েছে? জি স্যার, এতক্ষণ এটাই মুখস্থ করছিলাম। ও, এখন লিখে দিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এটা আমাকে এখনই মুখস্থ করে দাও। দুজন বিদ্যান হলে পরিত্যাজ্য, এখনই মুখস্থ করে দাও। এটা এখনই পড়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে। নাম কি তোমার? রাহা। ভাইয়া আপনার নাম কি? তুহিন। সরি ভাইয়া, স্যার মানে আসলে আপনাকে ভাইয়া বলে ডাকলাম। না ঠিক আছে, সমস্যা নেই, বলতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আসলে আমার না মানে অন্যান্য সাবজেক্টগুলোর চাইতে বাংলা সাবজেক্টটাতে বেশি ভয় লাগে। বাংলা? এটা কি কোনো কঠিন সাবজেক্ট হলো নাকি? এটা তো অনেক সহজ সাবজেক্ট, তুমি টেনশন করো না, আমি তোমাকে অনেক ভালোভাবে পড়াবো, আর এটা তোমার অনেক ভালো মার্ক আসবে। সত্যি? এই যে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট এখান থেকে হচ্ছে এই পর্যন্ত আমাদের দেয়া সিলেবাস। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। যে ঐতিহাসিক শব্দের ভাষার উদ্ভব হয়েছিল তার কালকে পড়া পড়ছো? জি ভাইয়া, আমার একদম মুখস্থ হয়ে গেছে। একদম পুরো ভালো মতো পড়ছো তো? জি জি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে নতুন চ্যাপ্টার পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার না ওই যে ভাব সম্প্রসারণটা একটু মানে প্রবলেম হয় আসলে। আচ্ছা ঠিক আছে, ওটা পড়তে যাচ্ছ তাহলে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এইটা পড়বো? হুম। আচ্ছা ভাইয়া, মানে আপনি একটু পড়ে বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দাও। মানুষ প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার বাঁধনে আবদ্ধ। মিলন মেলায় পরিণত করতে পেরেছি। কি বুঝলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মানুষ সর্বদা ঘনিষ্ঠদের মঙ্গল কামনা করে। স্নেহ, ভালোবাসা। ভাইয়া, বলো। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? হঠাৎ এই কোশ্চেন? না এমনি। না নেই, বাদ দাও, এখন পড়া মনোযোগ দাও। সে হৃদয়ের দাস, আবেগের বশে চলে। কি ব্যাপার, আজকে সন্ধ্যা আসতে বলেছে? ভাইয়া আসলে বিকেলে একটু কাজ ছিল সেই জন্য। আচ্ছা ঠিক আছে, এমন যাতে আর না হয়। ঠিক আছে ভাইয়া। আর আন্টিকে দেখছি না যে, উনি কোথায়? ও, আম্মু তো আসলে একটু পাশের বাসায় গেছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা পড়া শুরু করি। হুম। ঠিক আছে। আমাদের কিন্তু মোটামুটি সিলেবাস শেষ, সো আমি আজকে কিছু তোমাকে রচনা দাগা দিব, তুমি ওগুলো পড়ে রাখবা, দেন আমরা পরীক্ষার আগে রিভাইজ করবো। হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দাও দেখি। রচনা ভাইয়া না? এই যে এই লাস্টের দিকে। আচ্ছা। আপনারা যা দেখলেন তা আমাদের প্রচলিত সমাজে প্রায় কিন্তু ঘটে থাকে। স্পেসিফিক ভাবে আমরা কিন্তু কাউকেই হার্ট করতে চাইনি। এক্স্যাক্টলি। আপনাদের জন্য একটা সাজেশন থাকবে। টিচার হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা, তারা হচ্ছেন আমাদের সমাজে খুবই সম্মানিত পার্সন। জি, আর ছাত্রছাত্রীদের জন্য বলছি, তোমরা অবশ্যই তোমাদের মর্যাদার জায়গাটা ঠিক রাখবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আরেকটা কথা, অলওয়েজ বি হ্যাপি অন দ্য রাইট ওয়ে। টেক কেয়ার, টাটা। টাটা।